হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি যোধপুর। তো ট্রেন আমাদের 10টা 20-তে। স্নান টান করে একদম রেডি। ও হ্যাঁ, চা খাবো। তো এই দোকানটায় খুব সুন্দর চা পাওয়া যাচ্ছে, চা খাই। চায়ের পর পোহা খাবো, কালকে পোহাটাও খুব ভালো লেগেছে। পোহা খাবো, তারপর যাবো। চলো, টাটা। তো এই ছিল আমাদের হোটেল পার্বতী, এটাতেই আমরা কালকে ছিলাম। হোটেলটা মোটামুটি খুব যে ভালো বলবো তাও নয়। আসলে আমরা যে সময় জয়সলমীর বা রাজস্থান ঘুরতে এসেছি, এটা একটা পিক সিজন, ডিসেম্বরের একদমই লাস্ট উইক। এই সময় হোটেল খুব বেশি অ্যাভেলেবেলও ছিল না, আর আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে রাখিনি। তো সেই কারণে আমরা মোটামুটি একটা খুঁজে যেরকম পেয়েছিলাম আমরা সেরকম হোটেলে নিয়ে নিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্ট করে নিলাম পোহা দিয়ে। এবার চলো বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। পেছনে দেখতে পাওয়া যাচ্ছে চিত্তরগড় ফোর্ট। চিত্তরগড় ফোর্টটা খুবই সুন্দর লেগেছে। তো রাত্রিবেলাতে আরও ভালো সুন্দর দেখতে পাওয়া যায়। তো চলে এসেছি আমরা চিত্তরগড় স্টেশন। প্রত্যেকটা স্টেশনে একটা পুরোনো দিনের আদলে তৈরি, মানে একটা সেই রাজা মহারাজাদের ব্যাপার আর কি। তো স্টেশনগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। তার সাথে সাথে এটা আমাদের ট্রেন ছিল না, এটা ছিল ভগৎ কি কোঠি। কিন্তু এটা আর কি এই ট্রেনে আমরা যাব না, এটা একটা আসছিল ট্রেন, সেই কারণেই ভিডিওটা করে নেওয়া। তো চলো, আমাদের ট্রেন আসবে 10:30টায়। তো এসেও গিয়েছে আর আমাদের ট্রেন ছেড়েও গেল। পৌঁছবো আমরা, টাইমিং হচ্ছে 7:30টায়। পৌঁছবো আমরা যোধপুর, অনেকটাই ডিস্টেন্স এখান থেকে। তো ট্রেনের রাস্তা দিয়েই আমরা যাব বলে, গাড়িতে আমরা যাব না বলেই ট্রেনের রাস্তা চুজ করেছি। অ্যাকচুয়ালি গাড়িতে প্রবলেম হয় আমার, তোমরা সবাই জানো, সেই কারণেই আর কি সব জায়গায় ট্রেন খুঁজি। এই যে চিত্তরগড়কে টাটা বাই বাই। চলো এবার আমরা যাচ্ছি যোধপুরকে এক্সপ্লোর করতে। চিত্তরগড়ের ফোর্টটা খুবই ভালো লেগেছে, তার সাথে সাথে যে মেলাতে গিয়েছিলাম সেটাও খুব ভালো লেগেছে। কিন্তু চিত্তরগড়ে যে আমরা হোটেলটাতে ছিলাম, সেটা যেটার কথা বলছিলাম যে মোটামুটি, আর এখন পিক সিজনে এর থেকে বেশি ভালো হোটেল পাওয়া সম্ভবও ছিল না। তো সেই কারণে মোটামুটি একটা হোটেলেই আমরা স্টে করেছি আর কি। তো চলো আমরা এবার চলে যাচ্ছি চিত্তরগড় থেকে যোধপুরে। যোধপুরেও আমাদের হোটেল বুকিং আছে, বুকিং করে নিয়েছি আর কি। এখন সমস্ত জায়গাতেই হোটেলের দাম আকাশ ছোঁয়া আর কি। তো ঘুরতে ঘুরতে মানে বসে থাকতে থাকতে অনেকটাই পথ পেরিয়ে এসেছি। সারাটা দিনই আর কি আজকে ট্রেনেই কাটবে। তো সেই কারণে সবাই একটু রিল্যাক্সই করছিলাম, নিজের মতন যে যার মতন সময় কাটাচ্ছিলাম। আমার তো সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং চলছিল, তার সাথে সাথে রাত্রিবেলা মানে রাস্তার আশেপাশের যা ভিউগুলো, এটা তো রাত্রিবেলা নয়, সেই কারণে যে যা ভিউ সেগুলো একটু একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। ছোট ছোট পাহাড়, ঘন সবুজ আর কি, সব কিছু মিলেই আর কি রাজস্থান খুব সুন্দর একটা জায়গা। কস্টলি তো বটেই, কিন্তু এক্সপ্লোর করারও প্রচুর জায়গা আছে এই রাজস্থানে এসে। তো আমাদের মানে ট্রিপটা ছিল 10 থেকে 12 দিনের, প্রায় 12 দিন তো হয়েই গিয়েছিল, যেহেতু আমাদের ট্রেন আর কি বহুত ঝুলিয়েছিল। তো সেই কারণে আর কি এটা আমাদের মোটামুটি 5th ডে। তো সেই কারণে অনেকটাই আমরা এক্সপ্লোর করে নিয়েছিলাম। এর আগেও আমরা রাজস্থান এসেছি, জয়পুর এসেছিলাম, তার সাথে সাথে আজমের। আর আজমেরের কথা বলতে বলতেই দেখো চলে এলো আজমের স্টেশন। আজমেরে আমরা আগের বছর এসেছিলাম, যখন আগের বছর না 2023-এ এসেছিলাম আমরা জয়পুর, তখনই আমরা আজমের শরীফ এসেছিলাম। তো আজমের সেভাবে এক্সপ্লোর করা হয়নি, কিন্তু আজমের শরীফ গিয়েছিলাম। আর হচ্ছে পুষ্করের ওই জায়গাটা একটুখানি আমরা এক্সপ্লোর করেছিলাম আর কি। তো এই দেখো আজমের স্টেশন, এখান থেকেই আমাদের খাবার অর্ডার করা ছিল দুপুরে। তো খাবার চলে এসেছে, সৌমিক অর্ডার করেছিল KFC-তে মিল যেটা থাকে আর কি, বাকেট যেগুলো থাকে রাইস বাকেট, সেটা অর্ডার করেছিল। আর তার সাথে সাথে চিকেন উইংস। আর আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম, আমরা ওই KFC খাবো না বলে ছোটো ছোটো যে দুটো একটা পার্সেল অর্ডার করেছিলাম। তার সাথে সাথে এই যে থালি বলে একটা রেস্টুরেন্ট ছিল, ভালোই রেটিং দেখাচ্ছিল, কিন্তু রেটিং ভালো দেখালেও খাবার দিয়েছিল ঠিকঠাকই, কিন্তু গোলাপ জামুনটা ছাড়া আর বুন্দি কা রায়তা, যেটা রাজস্থানের ফেমাস, ওই দুটো ছাড়া এমন কিছু কিন্তু খাবার ভালো খেতে ছিল না। যাই হোক, কাজ চালানোর মতন ছিল, পেট সবারই ভরে গিয়েছে। পরোটা ছিল তার সাথে, আচারের সাথে পরোটা খেয়েই সবারই ভরে গিয়েছিলো। তো সবাই একটুখানি ন্যাপ নিয়ে, মানে একটু শুয়ে টুয়ে নিয়ে, তো সবাই আবার এটা বিকেলবেলাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সূর্য একদমই নেমে এসেছে নিচের দিকে। তো সবাই মিলে একটু বসে গল্প, লুডো খেলা এইসবই হচ্ছিল, কারণ ট্রেন আমাদের আজকে পুরোটাই বললাম যে ট্রেনেই আমাদের সারাটা দিন কাটলো। তো এবার আমরা 4 জনে মিলে, আমি, টিঙ্কু, পাপাই আর তহিদা মিলে লুডো খেলা শুরু করেছে। একদান খেলা হয়ে গিয়েছে, আরও একদান খেলছি। তো দেখা যাক কে জেতে। তার সাথে সাথে সবাই সবার মতো এনজয় করছে, মোবাইল দেখছিল। এই করতে করতেই ট্রেন জার্নিটাকে কমপ্লিট করতে হবে আর কি। তো এই দেখো খেলা চলছে, দেখি কে জেতে।
এই খেলাতে উইনার হয়েছিলাম আমি, দেখতেই পাচ্ছ ফার্স্ট হয়ে গেছি আমি। বাকি তহিদার পাপার মধ্যে কে লাস্ট হয় সেটাই এখন চলছে, দেখা যাক কার গুটিটা ছক্কা মেরে দেয় আর কি, জিতে যায় আর কি। তো পাপাই হয়ে গেল থার্ড আর তহিদা হয়ে গেল লাস্ট। তো চলো পৌঁছে গেছি আমরা যোধপুর, এবার নামবো। ওটা আমাদের স্টেশন ছিল না, ওটা তার আগের স্টেশন ছিল। এবার চলে এসেছে যোধপুর। আমরা আসলে হাঁপিয়ে উঠেছিলাম দাঁড়িয়ে, মানে বসে থাকতে থাকতে সারা দিনটা আজকে ট্রেনেই কেটে গেল। চলো এবার নামার পালা আমাদের, এবার আমরা নেমে যাই। এত ঘন্টা ট্রেনে থাকার পর ফাইনালি আমরা নেমে পড়েছি যোধপুর স্টেশন। বাজছে এখন 8:13, 7:30 নামার কথা ছিল আমাদের, কিন্তু ট্রেন লেট, অবভিয়াস ব্যাপার। আর ট্রেন খুব আস্তে আস্তেও যাচ্ছে, লিফটে ভিড়। চলো আমরা এখন হোটেলের দিকে যাব, বাকি খাওয়া দাওয়া করে নেব একবারেই। খেয়ে নিয়ে আজকের দিনটা তো ট্রেনেই কেটে গেল, কালকে থেকে যোধপুরকে এক্সপ্লোর করব। আপাতত চলো এখন যাই হোটেল, দেখা হচ্ছে আবার পরে, টাটা। তো পৌঁছে গেছি আমরা আমাদের হোটেল 7 ডোর। একটু আউটসাইডে ছিল আমাদের হোটেলটা, তাই একটু আসতে সময় লেগে গেল। তো পৌঁছে গিয়েছি। হোটেলটা দেখে তো খুব সুন্দরই লাগছে বাইরে থেকে, আর ভেতর থেকেও হোটেলটা খুবই সুন্দর। এই দেখো চলে এসেছে তহিদার বৌদি। চলো সবাই মিলে এবার ভেতরে ঢোকা যাক। অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি, অ্যাকচুয়ালি ট্রেনে বসে বসে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো সেই কারণে এসেই আমরা অর্ডার করে দিয়েছিলাম চা। এই দেখো চা চলেও এসেছে। এবার রুমগুলোর একটু ভিজিট করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বয়েজ রুম, অনেক বড় বড় সুন্দর রুমগুলো দিয়েছিল। তার সাথে সাথে আরও ফ্যামিলি ওখানে ছিল, কিন্তু আমাদের জন্য এই একটা রুম অ্যালট করা ছিল। তো এখানে সব ছেলেরা, এখানে 4 জন ছেলে এখানে ছিল, আর বাথরুম তখন লক ছিল, সে কারণেই দেখাতে পারলাম না। টিভি, আলমারি সমস্ত কিছুরই সুবিধে আছে, আর যথেষ্ট বড় একটা ড্রয়িং রুম দেওয়া আছে আর কি। এই যে ডাইনিং আছে এখানে, খুব সুন্দর। এখানেই বসে আমরা দুদিন ছিলাম আমরা যোধপুরে, তো সেই কারণে এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় ঘর, সমস্ত কিছুই। তার সাথে সাথে এই যে ছাদের সিঁড়িটা দেখছো, ছাদটাকেও আমরা খুব ভালোভাবেই এক্সপ্লোর করেছি। আর এই হলো আমাদের ঘর। আমরা পৌঁছে নিজেদের লাগেজ ফাগেজ খুলে দিয়েছি, ড্রেস চেঞ্জও করা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এতক্ষণ ট্রেন জার্নি করে এসে একটু রিল্যাক্স না হলে কিন্তু থাকা যেত না আর কি। তো এই দেখো, এটা হচ্ছে ওইদিকে একটা বারান্দা আছে, এখানে বাথরুম, 2টো করে চেয়ার দেওয়া আছে। রুমেও যথেষ্ট স্পেস আছে, ঘরের ভেতরেই আমরা জুতো রাখতে পারছিলাম, কিন্তু পরে আমরা বাইরে রেখেছিলাম আর কি। সবাই অনেকটাই টায়ার্ড ছিল, সবাই আস্তে আস্তে ফ্রেশন আপ হয়ে যাচ্ছিলো। চাটা খেয়ে নিয়ে আমরা ডিনারও অর্ডার করে দিয়েছিলাম এসেই, যেহেতু এটা একটু আউটস্কার্টে, তো সেই কারণে সব কিছু অ্যাভেলেবেল থাকবে কিনা বলে আমরা এসেই অর্ডার করে দিয়েছিলাম। তো চলেও এসেছে আমাদের ডিনার। বিভিন্ন রকমের সবজি আমরা অর্ডার করেছিলাম, এখানে দাদারাও বললো, আর তার সাথে সাথে অটো ড্রাইভার দাদাও আমাদের বলে দিয়েছিল কিছু সবজির নাম, সেগুলো আমরা অর্ডার করেছিলাম। তার সাথে সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। ভালোই খাবার দাবার, খুব ভালো হোটেলের। তো চলে এসেছি আমরা ছাদে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কাল যাবো আমরা মেহরানগড় ফোর্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ওকে এভরিওয়ান, বাই বাই।